একদিকে টেস্টে ভারতীয় ক্রিকেট দলের একটা ঐতিহাসিক হার, আর তার ঠিক পরই ভারতীয় দলে ছাঁটাই হলেন একজন জোর তরুণ বোলার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলবো সেই বিস্ফোরক খবর যেখানে ভারতীয় দলের হারের ঠিক পরই এক তরুণ ফাস্ট বোলারকে দল থেকে ছাঁটাই করা হয়েছে। গৌতম গম্ভীর কি বললেন, নির্বাচকরা কি ভাবছেন, আর এই ঘটনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কি পরিকল্পনা, সেটা নিয়ে যে বড় প্রশ্ন উঠে আসছে সেটা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হেডিংলে টেস্টে ভারত হেরে গিয়েছে 5 উইকেটে, অথচ এই ম্যাচেই ভারতের ব্যাটসম্যানরা করেছিল পাঁচটা সেঞ্চুরি। ইতিহাসে প্রথম এমন হলো 5 জন ব্যাটার সেঞ্চুরি করেও ভারত হারলো। এমন হারের পরে একদিনের মাথায় বাদ পড়েছেন হর্ষিত রানা। হর্ষিত রানা ভারতে 18 জনের স্কোয়াডে রাখা হয়নি, পরে ইনজুরির কারণে দলে নেওয়া হয়। তবে একটি মাত্র টেস্ট ম্যাচ হওয়ার পরই তাকে ফিরিয়ে দেওয়া হলো আবার ভারতে। তবে প্রশ্ন উঠেছে, যদি একজন প্লেয়ারকে দলে নেওয়ার দরকার ছিল না তাহলে কেন নেওয়া হলো তাকে? এই প্রসঙ্গে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, প্রধান নির্বাচকদের সঙ্গে আমার কোনো কথা হয়নি, আমি অবশ্যই কথা বলবো। দলে কিছু খেলোয়াড়দের ইনজুরি ছিল, তাই হর্ষিতকে নেওয়া হয়েছিল। এখন সেই ইনজুরি আর নেই, এই জন্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ক্রিকেটের বিশেষজ্ঞদের মতে এটি শুধু ইনজুরির ব্যাপার নয়, বরং হারের পর এক রিয়াকশন দেখাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। একটা স্টেটমেন্ট দিতে চেয়েছেন যে পারফর্ম করো, নাইট দল ছেড়ে দেবো, পারফর্ম করো, নাহলে নাইট দল থেকে বাদ দেওয়া হবে। এই ঘটনার ফলে হর্ষিতের মতো তরুণ ক্রিকেট প্রতিভার হয়তো মানসিকভাবে তারা পিছিয়ে পড়বে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? হর্ষিত রানাকে বাদ দেওয়া কি উচিত ইনজুরির কারণেই নাকি? বন্ধুরা, তোমার কি মনে হয়, এই সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? হর্ষিত রানাকে বাদ দেওয়া কি উচিত হয়েছে, নাকি তাকে খেলানো উচিত ছিল? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে আই লাভ ইন্ডিয়া লিখে দিতে ভুলবে না।